আসসালামু আলাইকুম। আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন রনি। আপনার পাশে যে বসে আছে উনি কি কি লাগে আপনার? উনি আমার মা। মা। আচ্ছা, ঠিক আছে। আপনি মিডিয়ার কাছে কিসের জন্য আসছেন আপনারা? আমি হতদরিদ্র একজন লোক। আমার চলার যে সম্বলটা ছিল, হ্যাঁ। সেই সম্বল হারানোর জন্য আ আমি খুব বিপদগ্রস্ত এবং তাই আমি মিডিয়ার সহযোগিতা নিতে আচ্ছা, চাচ্ছিলাম। ঠিক আছে। মিডিয়ার কাছে সহযোগিতা নিয়েছেন। যে দর্শক যে আপনার ভুক্তভোগী যে মা এবং কি তার ছেলেকে দেখতে পাচ্ছেন, উনারা আ রানিং গাড়ি চালানোর অবস্থায় অটো গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। দুষ্টকৃত লোক হাইস দিয়ে। কিভাবে নিয়ে গেছে আপনার কাছ থেকে? কয়টার সময় গাড়ি আপনার কাছ থেকে নিয়ে গেছে? রাত ৩টার সময়। রাত ৩টার সময়। আ তাদেরকে চিনেন? কিভাবে আইছে তারা? উনাদেরকে আমি চিনি না, আগে কখনো দেখিনি। হ্যাঁ, আমার গাড়ি শফিপুর বাজার থেকে ২ জন প্যাসেঞ্জার সহকারে আমি জিরানির উদ্দেশ্যে রওনা দেই হ্যাঁ, হ্যাঁ, ২টা ৪৫ মিনিটে। হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক ৩টার দিকে আমার গাড়ি কটেক্স নিটওয়্যার লিমিটেড নামে মাধবপুর আপনার গাজীপুর সিটি ১ নং ওয়ার্ডের এখানে আমার গাড়ি আসে। আসার পরে পিছন থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার এসে আমার গাড়ি গতিরোধ করে। হ্যাঁ। তারপরে সার্চ করার উদ্দেশ্যে আমাদেরকে নিচে নামায়। তো যাত্রীদেরকে ১ম এ সার্চ করে, তারপরে আমাকে নামতে বলে। আমি স্টার্টিং থেকে নিচে নামার পর আমাকে ২ জনে ধরে এবং উল্টাপাল্টা কথা বলে, সার্চ করে এবং তারা আমাকে জোর করে প্রাইভেটের ভিতরে ঢোকানোর চেষ্টা করে। চেষ্টা করুন। তো আমি যখন তাদের সাথে ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির এক পর্যায়ে তারা আমাকে ওই রাস্তা থেকে নিচে ধানের ফসলি জমিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর আমি ওখান থেকে তখন চিৎকার চেঁচামেচি করি আমাকে বাঁচানোর জন্য। আ সেই সময় আমি কষ্ট করে কোনো রকমে রাস্তায় উঠার পরে দেখি সেই প্রাইভেটটাও সেখানে নাই এবং আমার অটোটাও নাই। উনারা নিয়ে চলে গেছে। আচ্ছা, আচ্ছা। এটা আ কোন জায়গাতে হইছে এটা? হ্যাঁ, এটা গাজীপুর সিটি ১ নং ওয়ার্ড কটেক্স নিটওয়্যার লিমিটেডের কাছাকাছি কাছাকাছি সংলগ্ন নাকি? সংলগ্ন। আচ্ছা, ঠিক আছে। গাড়িটা আপনি কিভাবে কিনেছিলেন আপনি? জি, গাড়িটা নিজস্ব গাড়ি? জি, নিজের গাড়িটা আমার নিজস্ব গাড়ি। তবে গাড়িটা ক্রয় করছিলাম কিস্তি উঠায়া। হ্যাঁ, কিস্তি উঠায়া ৳১,০০,০০০ কিস্তি উঠায় আমি গাড়িটা ক্রয় করি। হ্যাঁ। তারপর আজকে ১ মাস হয় গাড়ির বয়স। হুম। আমি ওই কিস্তি পরিশোধ এবং আমার ২ টা বাচ্চা স্কুলে পড়াশোনা করে, ওদের খরচ, সংসার খরচ সব আ আমার আমার উপর। তো ও আ এগুলো ঠিক সঠিকভাবে পরিচালনা করার জন্য আমার রাত-দিন ২৪ ঘন্টাই আমার একরকম কাজের উপর থাকতে হয়, অর্থাৎ গাড়ি চালাইতে হয়। কারণ আমার বাবা মারা গেছেন ২৩ রমজানে। আমার বাবা নাই। আচ্ছা, ঠিক আছে। আমি একটা এতিম, হতদরিদ্র লোক। আজকে সৎ পথে থেকেও কোনো শান্তি নেই। আচ্ছা, আচ্ছা। চলতে পারতেছি না। আমার একটাই অবলম্বন ছিল আমার, একটা কাশিমপুর অটো গাড়ি। কাশি সেই কাশিম গাড়িটাও নিয়ে গেছে। কাশিমপুর থানায় কি অভিযোগ করছেন? জি, আমি কাশিমপুর থানায় আসছি। রাত্রে ৩টার সময় এই ঘটনা। তো আমি ১০টার দিকে গাজীপুর থানায় চলে আসছি। হুম। উনাদের কাছে আমি লিখিতভাবে অভিযোগ জানাইছি। অভিযোগ জানাইছেন। এখন আ তাদের কাছে মানে বাংলাদেশ ভারপ্রাপ্ত প্রশাসনের কাছে আপনি কি চাইতেছেন আপনার? আমি এ আমি অবশ্যই বাংলাদেশ সরকারের একান্ত হস্তক্ষেপ কামনা করতেছি যে আমার মতো হতদরিদ্র লোক যেন এরকম সমস্যায় না পড়ে। আর আর আ আমি আপনার যেন আমার গাড়িটা আমি যেন আমার অটো গাড়িটা ফেরত পাই। ফেরত পান। ঠিক আছে, ঠিক আছে। এটুকু।